আসসালামু আলাইকুম। হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি নিশ্চয়ই ভালো আছেন। বন্ধুরা, আজ আমি আপনাদেরকে দেখাবো কিভাবে খালি মাথায় টুপি পরাতে হয়। এজন্য আমি মিজানুর রহমান আজহারি সাহেবের একটি খালি মাথার ছবি নিয়েছি। এখানে আমরা একটি টুপি এনে বসিয়ে দেব। এজন্য আমি আরেকটি ট্যাবে আজহারি সাহেবের আরেকটি ছবি নিয়েছি। এখান থেকে আমরা টুপিটি কেটে নেব। আমরা ছবিটি কাটার জন্য পেন টুল ব্যবহার করব। আমি পেন টুলটি সিলেক্ট করে নিলাম। পেন টুল সিলেক্ট করার পরে এখান থেকে পাথ মোড সিলেক্ট করে দেব। এরপরে টুপিটি ক্লিপিং পাথ করে কেটে এই ছবিতে এনে বসিয়ে দিতে হবে। আসুন তাহলে আমি টুপিটির ক্লিপিং পাথ করি। ক্লিপিং পাথ করে ফেলেছি। এরপরে কন্ট্রোল এন্টার প্রেস করে ক্লিপিং পাথ করা অংশটুকু সিলেক্ট মোডে নিয়ে যেতে হবে। এজন্য আমি কন্ট্রোল এন্টার প্রেস করেছি। দেখুন টুপির অংশটুকু সিলেকশন মোডে চলে গিয়েছে। এরপরে মুভ টুল সিলেক্ট করে আমরা যদি এখন এই টুপিটাকে মাউসের লেফট বাটন দিয়ে চেপে ধরে যদি আমরা এখানে নিয়ে আসি, দেখুন টুপিটি আমাদের এই ট্যাবে চলে এসেছে। এরপরে এই টুপিটাকে একটু বড় করতে হবে। দেখুন টুপিটা অনেক ছোট, এজন্য শিফট চেপে ধরে যে কোনো এক কর্নার ধরে যদি আমরা টান দেই তাহলে এটা বড় ছোট হবে। আচ্ছা, আমাদের প্রয়োজন মতো আমরা বড় করে নেব। টুপিটি একটু বাঁকা আছে, দেখুন টুপিটি আমরা একটু সোজা করে নিই। অর্থাৎ সোজা বলতে মাথার সাথে ম্যাচ করে সোজা। আর একটু বড় করে নেই। আচ্ছা, এখনো সম্ভবত হয়নি, আর একটু বড় করে নেই। আচ্ছা, এই অবস্থায় থাক, এখন ঠিক আছে সম্ভবত। টুপিটি আমি পজিশন মতো সেট করে দিয়েছি। দেখুন টুপির বাহিরে চুল দেখা যাচ্ছে, ডান প্রান্তেও চুল দেখা যাচ্ছে। আমাদেরকে চুলগুলো কেটে ফেলতে হবে। এজন্য আমরা আবার পেন টুল সিলেক্ট করে পাথ মোড থাকা অবস্থায় আমরা এই অংশটুকু সিলেক্ট করব। এটা কেন সিলেক্ট করব একটু দেখাই। এটা সিলেক্ট করতেছি একটি মাত্র কারণ, সেটা হচ্ছে স্ট্যাম্প টুল দিয়ে আমরা এই চুলগুলো কেটে ফেলবো। অর্থাৎ এই যে অংশটুকু দেখতে পাচ্ছেন ব্যাকগ্রাউন্ডের, এতটুকু আমরা এই চুলের এখানে অ্যাপ্লাই করে দেব। তো আমরা যেখানে সিলেক্ট করব, সিলেক্ট করার অর্থ হচ্ছে দেখুন আমি এখানে এই এতটুকু আমি সিলেক্ট করতেছি। এই যে আমি সিলেক্ট করলাম। এখন আমি যদি স্ট্যাম্প টুল দিয়ে এখানে আমি কালার অ্যাপ্লাই করি, ব্যাকগ্রাউন্ড যদি কপি করি, তাহলে দেখুন এই যে সিলেক্ট কৃত স্থানের বাহিরে যাবে না, শুধু সিলেক্ট যতটুকু করেছি তার ভিতরেই অ্যাপ্লাই হবে। অল্টার চেপে ধরে আমি কালার কপি করে নিয়েছি। এরপরে দেখুন এই যে দেখুন আমি যে জিনিসটা দেখাতে চাচ্ছি সেটা হচ্ছে আমি যতটুকু সিলেক্ট করেছি তার ভিতরেই আমার অ্যাপ্লাই হয়েছে। বাহিরে কিন্তু দেখুন এই যে আমি যত ড্রাগ করি এখানে কিন্তু অ্যাপ্লাই হচ্ছে না। এজন্যই আমরা এই স্থানটুকু সিলেক্ট করে তারপরে স্ট্যাম্প টুল ব্যবহার করব। আসুন তাহলে সিলেক্ট করি। পেন টুল সিলেক্ট করে নিলাম। এরপরে আমার প্রয়োজনীয় স্থানটুকু আমি খুব সুন্দর করে সিলেক্ট করে নেব। বন্ধুরা, সময় নিয়ে নিখুঁতভাবে আমি কাজটি করিনি, কেননা সময় নিয়ে নিখুঁতভাবে করতে গেলে টিউটোরিয়ালের ডিউরেশন অনেক বেড়ে যায়। আপনারা যখন প্র্যাকটিক্যালি কাজ করবেন তখন সময় নিয়ে নিখুঁতভাবে খুব সুন্দরভাবে করবেন। আশা করি আমি যে টিউটোরিয়ালে দেখিয়েছি তার থেকেও আপনাদের কাজ অনেক সুন্দর হবে। এই পাশে একটু চুল আছে, তাই না? এখান থেকে আমরা একটু সিলেক্ট করে নেব। কন্ট্রোল এন্টার প্রেস করে সিলেক্ট করে নিলাম। এখন দেখুন আমি যতটুকু সিলেক্ট করেছি শুধু তার ভিতরেই অ্যাপ্লাই হবে, বাহিরে অ্যাপ্লাই হবে না আমার স্ট্যাম্প টুলের কাজ। এরপরে আমি অল্টার চেপে ধরে একদম এই স্থানের পাশের স্থান থেকে আমি কালারটা কপি করব। কপি করে নিলাম। এরপরে আমি এখানে ড্র্যাগ করে দেখুন এরপরে দেখুন এই পাশেও কিছু চুল রয়েছে, এগুলোকেও আমরা সেম ভাবে পাশের ব্যাকগ্রাউন্ড অ্যাপ্লাই করে দেব।
এজন্য অল্টার চেপে ধরে এইখান থেকে আবার আমরা কালারটা কপি করব। পাশের থেকে আমি অল্টার চেপে ধরে কালার কপি করলাম। এরপরে নিখুঁতভাবে ড্র্যাগ করে চুলগুলো কেটে ফেলব। দেখুন পাশের চুলগুলো কেটে ফেলেছি এবং প্রপার ওয়েতে টুপিটি সেট করে দিয়েছি। এখন দেখলে মনেই হবে না যে আসলে এখানে টুপিটি বসানো হয়েছে। আজ এ পর্যন্তই। ভিডিওটি যদি ভালো লেগে থাকে, একটু যদি আপনাদের উপকার হয়ে থাকে, তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর লাইক শেয়ার করে আপনাদের বন্ধুদের কাছে পৌঁছে দেবেন। আমি সবসময় আপনাদের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করি। আজও বরাবরের মতো আপনাদের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।